আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে 2 জুলাই 2026 রোজ বৃহস্পতিবার। আসসালামু আলাইকুম কাকা, কি ধান বিক্রি করলেন আজকে? কত করে বিক্রি করছেন রড মিনিকেট? 1150 টাকা উনি রড মিনিকেট বিক্রি করছে 1150। এখানে একটা ধান দেখতে পাচ্ছি। বড় ভাই, কি ধান নিয়ে আসছিলেন আজকে? হীরা টু বা হীরাও টু আছে। কি দাম বললো? 1060 টাকা, মানে হীরা টু 1060 টাকা। এই ধানটা এক বিঘায় কি পরিমাণ হয় মোটামুটি? 30 মনের মতন হয় না? হীরা টু 1050 টাকা বলতেছে। বাবা, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কাকা, কি আজল দিঘি নাকি? 1250 টাকা। এটা বিছুন ধান? এটা কি আমন কব না আজল দিঘি কোনটা? ও, বেলকুচি না? 1250 টাকা মতো বলতেছে। এটা বিছন ধানই তো? শুধু এই ধান নিয়ে আসছেন, অন্য ধানও নিয়ে আসছেন? কত? 39 ধান 1400 টাকা মন বিক্রি করছেন। ভিনিগেটের চাইতে 39 ধানই তো ভালো দেখতে পাচ্ছি। ওই যে সুন্দর একটা বস্তা নিয়েছিলাম, বস্তাটা বাপ কি 29 নাকি? এটা বিছন। এটা কত করে মন বিক্রি করছেন তাহলে বিছন? 1600 টাকা। বিছন হলে 1600 কে রে বা? 1100 করে কিনতেছে না, 1600 বিক্রি করতেছে। ধানও আজকে অল্প। কি ধান নিয়েছেন? এটা বিছন। কত বলছিস আজকে? ও, ভোজন হয়ে গেছে। আপনি বেচতে আসলে ভোজন, আর আপনি কিনতে গেলেই বিছন। হ্যাঁ ভাইয়া, কি ধান বিক্রি করছেন? মিনিকেটটা ধান। এই ব্যাপারে কি অবস্থা? মিনিকেট 1430 টাকা বন্ধ। 1430 টাকা। একটু কি আগাইছে নাকি? হ্যাঁ, ওই এইবার তো একভাবে যাচ্ছে। আগে আচ্ছা আচ্ছা। তো সরকারের বিভিন্ন ওই ইয়েথিন দেখতে পাচ্ছি যে দাম ঠিকই আছে, আর কৃষক বা আপনারা বলছেন দাম কম কম কম। আসলে ব্যাপারটা কি? না, ধান লওয়ার লোক নাই তো। ধান ধরুন কিনতে কিনতে ঘর ভরে ফেলেছি, ধান লওয়ার লোক নেই। ধান নেওয়ার লোক নাই। মোকামের দাম 1150, হাটের দাম বেশি। হাটের দাম বেশি, মোকামের দাম কম। আর কি কি ধান নিচ্ছেন তাহলে? 29, 60, 70, 80। কত? 80 পর্যন্ত। 1180 পর্যন্ত। আর কি ধান আছে মোটামুটি? 1180 পর্যন্ত। ও, এই তো অবস্থাটাই যাচ্ছে। থ্যাংক ইউ। আচ্ছা, কষ্ট দিলাম। আসসালামু আলাইকুম কাকা, কি ধান এটা? মিনিকেট মিনিকেট কত বলছে ব্যাপারে আজকে? 1400 টাকা বলছে এই মিনিকেটটা ধানটা। তো হয়তো আরো 10-20 টাকা হবে সেই আশায় রাখছে। আপনি কত বলছেন যে এত হলে দেওয়ার ইচ্ছা আছে? আপনি 1500 টাকা হলে। বড় ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? সরকারের পক্ষ থেকে যে বাজেট ছিল সে অনুপাতে অনেকেই বলছে ধানের দাম ঠিকই আছে, কিন্তু যখন আমরা সহজমিনে আসতেছি বা কৃষকের মুখে যখন শুনতেছি, তখন তো ব্যাপারটা অন্যরকম হয়ে যাচ্ছে। সরকার ধান দিতে পারছেন তো ভাই, ধানের দাম ঠিক নাই। 100টা ধানের মধ্যে কত 2 সিটে থাকা লাগে। এখন হাটে ধান কিনা হয় 100টা ধানের মধ্যে 50টা সিটে। ধান আর উড়ায় না। যার যার বউ এখন হলো তুলে দিতে হলে চাঙ্গে, আর ওই ভূতে মলে আর ওই ধান দেখে হাটে। এখন ধান তো মানে ওই যে বড় বড় ফ্যানে তো পরিষ্কার পরিচ্ছন্ন করে দেখি। ও আচ্ছা ভাই, আচ্ছা। তো এই ধানটা 1500 টাকা ফাইনাল দিচ্ছে, তো দেখা যাক কত দূর। তো প্রিয় দর্শক, সরকার বলতেছে ধান টানের দাম সবই ঠিকই আছে, কিন্তু আসলে সজমিনে যখন মাঠে নামা যায় তখন আসলে সেই দৃষ্টিগুলো দেখতে পাচ্ছি না। প্রতিটা ধান বলেন আপনি, গোল্ডেন হীরা বলেন, তারপর 90 বলেন, 90 ধান যেমন 2850 টাকা, গোল্ডেন যেমন 2550 টাকা। দেখি আমরা আরও 2-1 কৃষকের সাথে কথা বলে দেখবো যে বাজারের কি অবস্থাটা। কি কত হলো শেষে? 40, 1140 না 1240? 1140। কি ধান বিক্রি করলেন তাহলে? বিষ খাওয়া ভালো না? 1140 টাকা 29 ধান বিক্রি করলো, যা মেনে নেওয়ার মতো। ধানের আমদানি তুলনামূলক কম দেখতে পাচ্ছি। বড় ভাই, আসসালামু আলাইকুম, কত বিক্রি করলেন আজকে? 29 ধান না? 1170। আমরা গত হাটে অধিকাংশ ধানটাই দেখেছিলাম 1200 বিক্রি হয়েছে, কিন্তু আজকে 1170 টাকা বিক্রি হয়েছে এই ধানটি, যা অভাবনীয়। দাম কম, সেই সাথে আমরা আরেকটা বিষয় দেখতে পাচ্ছি, আমদানি কম, বেচাকেনাও তুলনামূলক কমই, কারণ ধান বাজারে নাই।
হয়তো দাম কম হওয়ার কারণে বাজারে ধান নেই, নয়তো ভাই মুরগির বাচ্চা বিক্রি করেন এই ধানাটা? হ্যাঁ বাবু ভাই ধানাটা আমার ভাই। আচ্ছা ভাই, কত করে পিস বিক্রি করছেন এগুলা? এইলে এখন 25 টাকা পিস। এখন 25 টাকা। তার মানে কিনতে আসলে কি দাম বাড়বে নাকি আবার? না না, এরপর আর বাড়বি না, এটাই সঠিক। ও এটাই সঠিক না? কালকে আমরা বেচছি 20 টাকা করে। ও কালকে 20 টাকা বিক্রি করছেন আর আজকে 25 টাকা। হ্যাঁ আজকে তার মানে আমাকে দেখতে পাইছেন না 5 টাকা বাড়ায় দিচ্ছেন? না, বর্তমানে বাজার বেশি ভাই। ও এই জন্য না? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, একবার ধানাটাই ভাইয়ের এই দোকানটি, আপনারা ইচ্ছা করলে এখান থেকে অন্য কিছু নিতে পারবেন, ভুসি টুসি, সেই সাথেই মুরগির বাচ্চাও নিতে পারবেন। মুরগির বাচ্চা বেশি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, থ্যাংক। এইখানে একটা ধান দেখতে পাচ্ছি, আমরা এই ধানটা জেনে নেব কি অবস্থাটা বা কি দামটা। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো। তো আজকে কি ধান নিয়ে আসছেন? 29, কত বলতেছে? 60, 60 টাকা, মানে 1160 টাকা। 1260। আচ্ছা, আমাদের সরকার থেকে যে বাজেটটা ছিল যে ধান বা কৃষি পণ্য দামটা কমবে বা ওরমে আছে, তো আবার এটাও শুনতেছি যে দাম ঠিকই আছে, কৃষকের জন্য পারফেক্ট দাম আছে, কিন্তু আসলে কি আদৌ কি আছে? না, কৃষকের যে দামটা পাওয়ার যোগ্য সেটা তো নাই। সেটা নাই। কত হলে মোটামুটি আপনাদের একটু ভালো হতো? বা তো না, এই 1200 যদি হয়তো কামলার দাম, তারপরে হচ্ছে সারের দাম, সব দিক দিয়ে দাম যদি কমতে হতো তাহলে সমস্যা ছিল না। তাহলে যদি ওগুলা কমতো তাহলে এই দামটাই থাকতো, কিন্তু ওগুলার দাম বেশি আর আপনারা যেটা বিক্রি করছেন সেটাই কম। অনুপাতে হিসেবে 34 ধান এবার বিঘাতে কি পরিমাণ আল্লাহ দিছে? 20-25। 20-25, 20 মণ, 25 মণ, সর্বোচ্চ 30। খরচ টরচ দিয়ে সেই লাভের অংশটা দেখতে পাচ্ছেন না। লাভ বাড়িতে আছে না শেষ করে দিচ্ছেন? বাড়িতে আছে কিছু খাওয়ার জন্য। ও, আর খাওয়া বাদে নিয়ে আসছেন। আচ্ছা, দেখেন আল্লাহ কি করে। আসসালামু আলাইকুম। এখন দেখতে পাচ্ছি আমাদের বাজারটা একেবারেই ফাঁকা হয়ে গেছে, অর্থাৎ ধান নাই। তো প্রিয় দর্শক, এটা কেন বুঝলাম না। তো আপনাদের বাজারে ধান কেমন আমদানি হয়েছে, আর আমি নাজিপুর বাজারটা দেখাচ্ছি, একেবারেই স্পেস আবার ফাঁকা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো আপনাদের বাজারে এখন ফাঁকা হয়ে গেছে না ধান প্রচুর পরিমাণ উঠেছে, সে অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাআল্লাহ আবার দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। সো বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।